এই চায়ের দোকানটাতে একজন পুরোহিত ছিল, তিনি টিকা লাগিয়ে দিয়েছে। এই তোমাকে বড় বলতে খুব হাসি পাচ্ছে গো আমার। বসে বসে ঘামছি আমি। যাই বলো তাই বলো, সবাই কিন্তু তোমার দিকে তাকাচ্ছে। রামায়ণা কিনেছে, তারপর না ইট ইজ রিটেন রামায়ণা। আচ্ছা বাংলায় বলছি। I look like some teacher, which I'm not, of course. I look like a teacher right now. Shut up. এখানে কি করে দুজনে একসাথে ছাতা নিয়ে হাঁটবো বলো তো? এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। অনেক বছর পর আসছে। যাই হোক, আমি আজকে আছি মায়াপুর, বাট লিটল লাইফ আপডেট, আই গট ম্যারিড। সো আমি জাস্ট স্নান করে রেডি হয়ে বেরিয়েছি, ঘর ফর পুরো অগোছলা পরে। আমি এখন যাব একটু হরলিক্স খাবো। হরলিক্স খেয়ে ততক্ষণে সবাই আশা করে রেডি হয়ে যাবে। আমাদের এমনি ব্যাগস অল আর প্যাকড। Let's follow together with a new family. First trip. দেখা যাক কেরম যায়। So without any further ado, let's just get started with the video. তো চলো বেরিয়ে পড়বো এবার আমরা। ঘর ফর একদম টিপটাপ করে রেখে দিয়েছি, আর নিচে শিবাশিস গাড়িতেও সব লাগেজ প্যাক করে দিয়েছে। আর বাবি এখানে দেখো কি সুন্দর ফুল নিয়ে এসছে ঠাকুরের জন্য। আমাদের গন্তব্য আজকে ইসকন মায়াপুর, যেটা মোটামুটি 3 ঘন্টা লাগবে যেতে আমাদের। তো আমরা যাব কল্যাণী হাইওয়ে হয়ে কাঁচরাপাড়া থেকে টুয়ার্ডস বড় জগলির মোড়, আর সেখান থেকে NH-12 আমরা উঠবো। আমাদের সাথে কিন্তু আমার শ্বশুর মশাই উর্ফ বাবিরও এক বন্ধু এবং তার ফ্যামিলিও যাচ্ছে। রাস্তাঘাট প্রচণ্ড সুন্দর, খুব স্মুথ ছিল। আর যাই হোক, একটা ব্রেক দরকার ছিল, বিকজ অনেকটা সকালেই বেরিয়েছিলাম, তাই আমরা চায়ের জন্য ব্রেক নিয়েছিলাম। সেখানে সবাই চা বিস্কুট খেয়েছে, কিন্তু আমি আমার জন্য একটু আইস টি করে নিয়ে গেছিলাম, সেটা খেয়েছি। আর সাথে খেয়েছি এই প্রাণের জেলিটা। যাই হোক, আমাদের চা ব্রেকও ডান, বেরিয়ে পড়েছি এবার। কিছুক্ষণের রাস্তা আর বাকি রয়েছে আমাদের। এইখানে অলিতে গলিতে মন্দির দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি মায়াপুর ইসকনে। বাবি আর মাম্মারা থাকছে ঈশদান ভবনে, আমি আর আমার পতি পরমেশ্বর থাকছি আমরা কুঞ্জ ভবনে। ম্যাপ দেখে এখন আমরা যাচ্ছি কুঞ্জ ভবনের দিকে। তো করলাম বিকজ অনেকটাই হাঁটা মনে হচ্ছে, 10 মিনিটের হাঁটা যদিও। পৌঁছে গেছি, এবার কুঞ্জ ভবনে যাব। আমাদের কুঞ্জ ভবন, আর এখানেই দুটোই মন্দির। লেটস চেক ইন। সো এটা হচ্ছে বেসিক্যালি এন্ট্রেন্স থেকে ঢোকার পরে একটা ডাইনিং এরিয়া। এখানে মিনি ফ্রিজ আর কফি বা চা জিনিসপত্র রাখা আছে। এখানে কিচেন এরিয়া টাইপ অফ। এটা হচ্ছে লিভিং রুম, ছোট লিভিং রুম, শু প্লেস, এক্সট্রা শেলফ। ক্যামেরা নিয়ে যেতে পারবো না, এটাই হলো ঘরটা। আর এখানে হচ্ছে পুরো একদম বেডরুম সাজানো, 4টে সিঙ্গেল বেড আছে এখানে, 4টে সিঙ্গেল বেড, এখানে দুটো, এদিকে দুটো। এখানে আছে আমরা মিরর উইথ ফুল সাইজ ওয়ার্ড্রোবস, এন্ড আই গেস ওয়ার্ড্রোবস এর ভিতরে টাওয়েলসও দেয়। यस, ফুল 4টে টাওয়েল, 4টে কম্বল। ভগবত গীতা রাখা রয়েছে হিন্দি, ইংলিশ, বাংলায়। ইফ ইউ ওয়ান্ট টু রিড ইউ ক্যান রিড। একটা স্টাডি টেবিল মতন আছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঘরের মধ্যেই ছোট্ট বেসিন আছে উইথ মিরর এন্ড উইথ লাইট, তো ইউ ক্যান জাস্ট ওয়াশ ইওর হ্যান্ড। একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দেওয়া যাক। অ্যামেজিং ব্যাগ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়েছি। আমরা একটু রেস্ট নেব এখন 5-10 মিনিট, তারপর আমরা খেতে যাব। কারেন্ট চলে গেছে। তোমাদের বাইরেটাও দেখাই। এই হচ্ছে ঘর থেকে বেরিয়েই আমাদের মন্দির, ইসকন মন্দির। আর এই দিকেই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত বড় মন্দির, যেটা এখনো রেডি হচ্ছে। বাট আমি একটু ক্লোজ আপে তোমাদের আমি একটু ইন্ট্রিকেসিটা দেখাতে চাই। আর এত পরিষ্কার, আমি খালি পাতেই হেঁটে বেড়াচ্ছি। জাস্ট কাজের ডিটেলিং গুলো দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ কাজের ডিটেলিং।
গেস্ট কিট দিয়েছে, আমি জানি না এটা কি আছে, বেশ ব্যাম্বু স্টার্ট কর। ইয়ে বলতে দে। ও ওয়াও এখানে মানে কাঠের ব্রাশ, হ্যাঁ আই গেস এটা ব্যাম্বু কিনা বুঝছি না আমি। সাথে দিয়েছে হচ্ছে রেড ডাবার, তোমার ফেভারিট টুথপেস্ট। এটা দিয়েছে আলমন্ড, তোমার ফেভারিট বাজাজ আলমন্ড হেয়ার অয়েল। এটা কি এটা জানি না, আমি খুলছি তাও কি। ও ফার্স্ট এড কিট। আর এটাতে হচ্ছে চিরুনি আই গেস। ইয়েস, আমরা এখন আপাতত ব্রেকফাস্ট করতে যাচ্ছি গোবিন্দাজে, তারপরে এসে একটু ফ্রেশন আপ হবো, তারপরে মন্দিরে যাব আমরা গোবিন্দাজে যখন গেছিলাম তখন 11:15 মতন বাজে, আর ওখানে 11টায় ব্রেকফাস্ট বন্ধ হয়ে যায়, তাই আমাদের এই বাইরে স্ন্যাক কাউন্টার থেকেই নিতে হয়েছিল। আমরা পাস্তা, আলুর চপ, সামোসা এবং দই বড়া নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু একটা ওয়াটার 18 ডে শ্যুট করেছি, সেটাও খুব শিগগির তোমরা শর্টসে দেখতে পাবে। কি না, দিস ইজ অ্যাজ টল অ্যাজ আই অ্যাম। বাইরেটা কি মেঘলা করেছে, ছাতা নেবো? ভিজবে তো? হ্যাঁ ঠিক আছে, এই যে বলে দিয়েছে, ভিডিওতে প্রুফ আছে। যাই হোক, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। বাবি মাম্মারা যেখানে আছে সেখানে আমাদের কুপন কাটা রয়েছে মহাপ্রসাদের। বাইরে তো মনে হচ্ছে মারাত্মক মেঘ করে এসছে। ওয়াও, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লাইফে কম মন্দির ঘুরিনি, কম ঠাকুরের জায়গায় যাইনি, কিন্তু প্রথমবার মায়াপুর এসেছি। সত্যি কথা বলতে গেলে ঠাকুরের বলে না, ঠাকুর না ডাকলে আসা পসিবল না, কোনোদিনই পসিবল না। সেই ক্ষেত্রে মনে হয় গত 2022 থেকে আমার খুব ইচ্ছা মায়াপুরে আসার। আমি আমার বাবা মাকেও বলেছি যে আমি একটু মায়াপুর যেতে চাই, মায়াপুর যেতে পারি। কোনো কারণবশে আমি আসতে পারিনি। বিয়ের পর প্রথম কোথাও ঘুরতে এসেছি, মায়াপুরেই এসেছি। আর আমি কেঁদেছি, মানে হাউ হাউ করে কাঁদিনি, কেঁদেছি। শিশের চোখেও জল ছিল, আমার চোখেও জল ছিল। আমি জানি না ঠাকুরের মায়া ছাড়া আর কিছুই না, বাট এই ব্যাপারটাতে বাট একটা কথাই বিশ্বাস করি, সেটা হচ্ছে কি যে ঠাকুর না ডাকলে আসা যায় না, ঠাকুরের না ডাক থাকলে আসা যায় না, জাস্ট যায় না। অসাধারণ 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 লাগছে আমার। ওয়েদারটা পারফেক্ট একদম, মানে জানি না আমি কি বলবো, আমি মানে স্পিচলেস অ্যাট দিস মোমেন্ট। বাইরে বৃষ্টিতে ভেজার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমরা চলে গেছিলাম টোটো করে ঈশাদান ভবনে, আর আমাদের কিন্তু বুফের জন্য কুপন কাটা ছিল, যার জন্য আমাদের লাইন দিতে হয়নি। আর বুফের কস্ট ছিল 400 মতন। আর আমরা এখানে মহাপ্রসাদে অনেক কিছু খেয়েছি, সব কিছু ছিল, ভাত, কারি, খিচুড়ি, তারপরে ভেজ রোল, অনেক অনেক কিছু ছিল। আর প্রত্যেকটা খাবার অসাধারণ খেতে ছিল। হ্যাঁ আচ্ছা, চলো এবার তোমাদের রুমটা দেখি আমি। চলো, কি অপূর্ব পেন্টিং এটা, একটা জাস্ট অসাধারণ। টিভি এটা হচ্ছে ঈশাদান ভবন থেকে ভিউ, অসাধারণ ভবন। এই হচ্ছে বাবি মামাদের রুম, খাটিয়া টাইপের বিছানাগুলো, হেভি দেখতে। একটা বসার ইয়ে, কিচেন সেট আপ, আর ওয়াশরুম। এগুলো হচ্ছে নন এসি রুম। ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে ফ্রেশন আপ হয়ে সেজে গুজে আমরা চলে গেছিলাম গোশালাতে গৌসেবা করার জন্য। আর আমি যখন নন্দীকে খাওয়াচ্ছিলাম, মানে সেবা করছিলাম, পেছনে একটা আন্টিকে দেখবে। সেই আন্টিটাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে যে একটু যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্সরা খাচ্ছি বা সেবা করছি, সেটার জন্য একটু ছবি তুলতে দিতে বা ভিডিও করতে দিতে, বাট ওনার সেটা খুব মনে হয় না ইচ্ছা ছিল। তো উনি প্রত্যেকটা জায়গাতেই ফটো বম্ব করেছেন, বাট দ্যাট ইজ ফাইন। বাট এইটা একটা খুব খুব নিউ এক্সপিরিয়েন্স ছিল আমাদের, মানে আমার তো খুবই একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল সত্যি। মানে আমি প্রত্যেকটা মোমেন্ট খুবই এনজয় করেছি। এবং আর আপাতত আমরা এসেছি গোবিন্দাজে একটু চা খেতে, বাট আমি চা খাবো না, বিকজ ক্যাফিনেটেড ড্রিঙ্কস পাওয়া যায় না, তাই আমি হ্যাপি ফিস খাচ্ছি। এই গিফট শপটাতে আমরা এসেছিলাম, একটু কেনাকাটি হয়েছে, আমি রুমে গিয়ে দেখাবো। আপাতত যাচ্ছি রাধা রানীর যে ড্রেসগুলো হয় কটনের, সেইগুলো দেখতে, যদি সাইড। হ্যাঁ, এইদিকে গদা ভবন, আর এইদিকে হচ্ছে
মায়াপুর ট্যুরিজম সেন্টার, আর ঠিক তার নিচে এখানে পাওয়া যায় অনেক, দেখা যাক কি হয়। প্রায় 7টা-11 বাজে আর প্রচন্ড ভিড় মন্দিরের এখানে। সো আমরা এই ঘরে এসেছি আর কিছু শপিং করেছি, সেগুলো তোমাকে দেখিয়ে দিই। ফার্স্টে দেখাবো মিস্টার হাজব্যান্ড কি কি কিনেছে। প্রথমে হচ্ছে রামায়ণ কিনেছে, দ্বিতীয়টা হচ্ছে মহাভারত, এটা হচ্ছে ইংলিশের ভাগবত গীতা, লাস্টটা হচ্ছে গৌরাঙ্গ দাসের লেখা দ্য আর্ট অফ রেজিলিয়েন্স। এটা হচ্ছে 40 স্টোরিজ টু আপলিফট দ্য মাইন্ড অ্যান্ড ট্রান্সফর্ম দ্য হার্ট। বাবি একটা কুর্তা কিনেছে, ওই গিফট শপ থেকে এইগুলো কেনা হয়েছে। রামায়ণটা হচ্ছে গোবিন্দার সামনে একটা বুক স্টল আছে সেখান থেকে। একটা ঘাগরা কিনেছি, আর আমি খালি পুরো খুলছি না, এটা হচ্ছে পুরো বডিটা, আর বর্ডারে হচ্ছে এরকম গ্রিনের ওপর ইয়ে করা, ব্লাউজ পিসটাও এটার মতন, আর ওড়নাটা হচ্ছে রেডের ওপর, রেড গোল্ডেনের কাজ। আর মাম্মারটা কিনেছে, মাম্মারটাও আনপ্ল্যান্ড ছিল। এটা হচ্ছে বেসিক্যালি স্কার্টটা, আর এইটাই হচ্ছে বর্ডারটা, খুব সুন্দর বর্ডার করা, এটাই ব্লাউজ পিস। আর ওড়নাটা খানি সলিড কালারের মধ্যে গোল্ড টাচ দেওয়া, আমারও সেম দেখতে রেডের মধ্যে গোল্ড টাচ দেওয়া। আমরা বেরোচ্ছি কিছু রাতে স্ন্যাক্স নিতে, বিকজ খিদে এখনো পাইনি, প্রায় 8টা বাজে আর মন্দিরে এখনো ভিড়। সকালবেলা যে সুপার মার্কেটে দেখিয়েছিলাম তোমাদের, সেখানে আমরা চলে এসেছি। এখানে মোটামুটি যাবতীয় সব কিছু ভেজ পাওয়া যায়, কিন্তু একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে নিজেকে রান্না করে খেতে হওয়ার জিনিসগুলোই বেশিরভাগ। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের রুমে কোনো ইন্ডাকশান ছিল না, না আমরা কোনো ইন্ডাকশান ক্যারি করেছি, যার জন্য আমাদের এখানে বেশি কিছু অপশান ছিল না। আমরা একটু বাউলি আর একটা ফ্রিঙ্গেলসই কিনে নিয়েছি। তাই সামনে মাধাভাস ছিল, সেখান থেকে আমরা কি নিয়েছি সেটা তোমরা দেখতেই পাবে। আচ্ছা, Britannia treat croissant. Britannia treat croissant. আচ্ছা, This one is pizza, veg pizza obviously. These are plain butter dosa. আর এটা হচ্ছে পাপড়ি চাট। বেসিক্যালি ফুচকা কিনতে গেছিলাম, কিন্তু ফুচকাটা বললো যে পার্সেলের জন্য প্যাকেট নেই, তো উই ওয়ার লাইক দাদা ওকে। আমরা সকালবেলা উঠে আরতি দেখি সকাল 7টার সময়। গোবিন্দাজে ব্রেকফাস্ট করেছি, করে এখন রুমে এসেছি। এখন বাজে প্রায় 9:50। আর আমরা এখন যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেখানে লাগেজ রেখে আমরা যাব নবদ্বীপে। আপাতত আমরা ঈশাদন ভবনের পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। ওয়েদারটা এখানে খুবই সুন্দর, মানে আজকের ব্যাপারটা হচ্ছে যে ক্লিয়ার স্কাই, মোটামুটি ক্লিয়ার স্কাই বলবো না, ক্লাউডি স্কাই, বাট কিছু কিছু স্ক্যাটার্ড মানে দেখাচ্ছে। দাঁড়া, এই যে এরকম হয়ে রয়েছে। বেরিয়ে পড়েছি আমরা নবদ্বীপের উদ্দেশ্যে। আর ঘাটের সামনে পৌঁছে সবার প্রথম আমার কাজ হয়েছে তিলক কাটা। আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি পরে জেনেছি যে মায়াপুরে ভেতরে হয় না, বাইরে হয় মন্দিরে। আমরা জলঙ্গি নদীর ওপর দিয়ে যাব, আর এখানে ঠিক এই জায়গাটাতেই হচ্ছে জলঙ্গি নদী এবং হুগলি নদীর সঙ্গম, যেটা আমি একদমই রেকর্ড করতে পারিনি। যাই হোক, আমরা একটা টোটো করে নিয়েছিলাম। প্রথমে আমরা গেছিলাম রাধারানীর মন্দিরে, এটাতে নামিনি, বাট বাইরের থেকে আমরা প্রণাম করে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। নেক্সট চলে গেছিলাম আমরা নরহরি ধামে। এখানে 60 ফুটের একটা গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আছে, এবং শ্রীকৃষ্ণর যে লীলা আর মহাপ্রভুর যে লীলা ছিল সেখানে এইগুলো কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। ভেতরে একটা মিউজিয়ামও ছিল। মিউজিয়ামের ভেতরে খুব ভুল না হলে ঠাকুরের মানে কৃষ্ণ ঠাকুরের জন্ম থেকে কাহিনীগুলো ফটো ফ্রেমে ডিসপ্লে করা ছিল, তার স্টোরিও লেখা ছিল ওপরে ওপরে। এই মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর খড়ম রাখা রয়েছে, যেটা উনি যখন গৃহত্যাগ করেছিলেন তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে জানানোর জন্য রেখে দিয়ে গেছিলেন। তারপরে আমরা গেছিলাম সোনার গৌরাঙ্গতে, সেটার কোনো ভিডিও নেই, বাট তোমাদের জন্য একটা ফটো দিয়ে দিলাম। অবশ্যই আমরা গেছিলাম পোড়ামাতলা, সেখানে গিয়ে আমরা পুজোও দিয়েছি। আর সবার শেষে কিন্তু আমরা গেছিলাম সমাজবাড়ি আশ্রমে। এখানে শ্রী শ্রী রাধারমন চরণ দাস দেবের সমাধি এবং মূর্তি রাখা রয়েছে। উনি হচ্ছে এই সমাজ বাড়ির
ফাউন্ডার। এই জায়গাটা আমার শ্বশুরবাড়ির জন্য খুবই স্পেশাল, কারণ আমার বাবির কাকা এখানে দেহ রেখেছেন। ওনার এখানে এই ঘরে সব ছবি দিয়েও সাজানো, এখানে ওনার সেবা হয়। তো যাই হোক, আমরা ফিরে এসেছি মায়াপুরে, গাড়িতেই অল্প কিছু খেয়ে নিয়েছি, চললাম এবার বাড়ির পথে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি জানি খুব পারফেক্ট ভিডিও এডিটিং বা ভিডিও ভয়েস ওভার হয়তো হয়নি, বাট ডু সাপোর্ট মি। আমি আরও চেষ্টা করবো একটু ডিফারেন্ট কন্টেন্ট আনার ট্রাভেল ব্লগসের থ্রু। সো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।